হ্যালো গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শামিম আবারও এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। তো আজকে এখন আমরা যাব ধুলোগড় লিচুতলা বানিয়ারা পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান আসতে চলেছে। তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুবই ধামাকা হতে চলেছে। তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো ফেসবুক পেজ থেকে যারা দেখবে ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন। তো চলো দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি আমরা লিচুতলা বানিয়ারা। এলসিডি লাগিয়েছে সামনে, এখানে এলসিডি রাস্তার মানুষরা দেখবে। এখানে ভাইজানের ছবি লাগানো আছে, ততটা দেখা যাচ্ছে না, তো প্রচুর মানুষ আছে। আগে ভিতরে চলে গেছে, এই ভিতরে আছে, সামনে ভিতরে, এইদিকে প্রচুর ভিড় মানুষের। তো ভিতরে যাচ্ছি, দেখো সামনে গেট আছে। তো ফাইনালি চলে এসেছি আমরা স্টেজের কাছে, প্রচুর ভিড় আছে ভিতরে। তো দেখো স্টেজ খুব সুন্দর সাজিয়েছে, একটু জুম করে দেখাই। ভাইজানের ছবি লাগিয়ে দিয়েছে পুরো, দেখতেই পাচ্ছ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على شهداء محشر में लब्बैक लब्बैक जहां उम्मतों ने पुकारा
प्यारा मोहम्मद के हम हैं हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली हुब्बे अमादत भी सीने में है मैं गाऊं मेरा दिल मदीने में है फूलों का तो फूल है का हुस्न है लुत्फ जन्ना से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अल्लाहुम्मा सल्ली कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्ले अला क़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुन मुबीन। उपस्थित আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজ সাহেবগণ, ইমাম সাহেবগণেরা, নামাজি, মুত্তাকি, পরহেজগার বান্দারা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। এখনো রবিউল আউয়ালের চাঁদ চলছে। সেই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাকের বড় ইহসান, বড় দয়া, নূর নবী, দয়াল নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত ও নসিব চমকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের যে একটা আলোচনা হয়, মুসলমানদের নবীটা কে, মুসলমানদের নবী কি বলে, কবে এসেছিল, কি ব্যাপার ছিল, এটা কয়েক বছর আগের কথা বলছি। নতুন করে আমার যুব সমাজের মধ্যে একটা ইনকিলাব, আনন্দ, খুশি এসেছে। এটা সত্য বলছি না ভুল বলছি?
কষ্ট করেছে, এই জমির উপরে নারী নিয়োগে চিন্ত বলতে দেয়া হতো। আল্লাহ নবী তাদেরকে কত বোঝান বুঝিয়েছে, তারা আমার নবীর কথা শুনে রে উপরন্ত আমার নবীর উপরে জুলুম অত্যাচার করেছে। আমার রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত পর্যন্ত তারা ছড়িয়েছে। আল্লাহ নবী তথাপিও নারীদের অধিকারের জন্য, মায়ের জাতিদেরকে বাঁচানোর জন্য আল্লাহ নবী তাদের কাছে বারবার গেছে। এ যুবকেরা, তরুণেরা, আজ যদি নতুন করে আমরা সেই নবীর উম্মত দাবি করি, আজ যদি আমাদের সমাজে সেই নারীদের উপরে জুলুম হয়, সেই নারীদেরকে অবজ্ঞা করা হয়, সেই নারীদেরকে অবহেলা করা হয়, সেই নারীদেরকে পণের দ্রব্য পাত্র বানানো হয়, সেই নারীদেরকে ভোগের জিনিস বানানো হয়, হে উম্মতে মুহাম্মাদী, তোমাকে আমাকে যদি নবীর উম্মত হও, যারা নারীদের জুলুম অত্যাচার অবজ্ঞা করবে, অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে নারীদের মর্যাদাকে অক্ষুণ্ণ করে রাখা, অক্ষুণ্ণ করে রাখা, নারীদের মর্যাদাকে বাঁচিয়ে রাখা, এটা তোমার আমার ঈমানের দায়িত্ব আছে না? এটা কি ইসলাম নয়? বলুন ইসলাম নয়? না, হুজুর এসে শুধু নামাজের কথা বলে। এই নারা দিয়াতে কোন মুসলমানের যদি ইখতিলাফ হয়, কষ্ট হয়, আমি সেই মুসলমানকে সম্মানের সাথে বলবো, আপনি ঈমানের ট্রিটমেন্ট করুন আপনার জন্ডিসে। এই জন্য জন্ডিস বললাম, জন্ডিস রোগ কিন্তু বোঝা যায় না, একেবারে শেষ স্টপেজে গিয়ে ধরা যায়, তখন শুধরাবার আর রাস্তা কেন? এত গরমের মধ্যে বসে আছো, আর আমি যদি তোমাদেরকে ভুলভাল বকি, তোমাদের ব্যথা লাগতে পারে। ভুল বকছি তো নাকি? বাবারা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আমাদেরকে দিন দিতে গিয়ে, মসজিদ দিতে গিয়ে, মাদ্রাসা দিতে গিয়ে, কোরআন দিতে গিয়ে, শরিয়াত দিতে গিয়ে, আল্লাহ নবীর জিন্দেগিতে এমন দিন গেছে, নবী পাক সিজদা করেছে, মক্কার মুশরিক জালিমরা আমার নবী পাকের পিঠেতে 75 বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আর সহজে তুমি আমি ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, সহজে ওয়াইজ পেয়েছি, সহজে মুক্তি মৌলানা পেয়েছি। এত মুক্তির চাপ, এত মৌলানা চাপ, এত ওয়াইজের চাপ, এত হাজি ওয়াজুদের চাপ, এটা আমরা সহজে পেয়ে গেছি। কিন্তু মনে রাখবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো নারীদেরকে অবজ্ঞা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো মাকে হত্যা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো খুন খারাপির মধ্যে জড়িয়েছিল। এই অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহ নবী তোমাকে মসজিদ দিয়েছে, তোমাকে মাদ্রাসা দিয়েছে, তোমাকে কোরআন দিয়েছে, তোমাকে ইনসাফ চিনিয়েছে, তোমাকে ইনসানিয়তের রাস্তা দিয়েছে, তোমাকে মনুষ্যত্বের রাস্তা দিয়েছে, তোমাকে মানবতার রাস্তা দিয়েছে। সব থেকে বড় বিষয় হলো, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে দুটো কান দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে সেই আল্লাহকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে পা দিয়েছে সেই খোদাকে চিনিয়েছে, যিনি তোমার আমার জবানে কথা দিয়েছে সেই আল্লাহকে আমার রাসূল চিনিয়েছে। এত সহজে হয়ে যায় না গো। আমার নবী পাক যখন বলেছিল মক্কার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে আঘাত করেছিল, আমার নবী পাককে মেরেছিল, আমার নবীর উপর অত্যাচার করেছিল, এমনকি আমার নবী সিজদায় পড়ে গেছে আল্লাহ, আমার নবী পাকের পিঠের উপরে 50 বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার নবী পাক মাথা তুলতে পারছে না, আবার দুর্গন্ধতে আমার নবী পাকের নিঃশ্বাসে খুব কষ্ট হতেছে। আমার সময় নবী পাকের কলিজার টুকরি হাত তুলে জান্নাত
যখন ছোট ছিলেন তিনি যখন দেখতে পেয়ে গেলেন হাত টেনে 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 আব্বাজান রাসূলুল্লাহ দিল থেকে এই পচা দুম্বার ভুঁড়িটাকে নামাতে লেগেছে। আর ভেবে দেখো রাসূলুল্লাহ কলিজা টুকরি ছোট বাচ্চা খাতুনে জান্নাতে কত কষ্ট হয়েছিল, কত দুঃখ লেগেছিল, কত দ্বন্দ্ব লেগেছিল, কত আঘাত লেগেছিল। এই যুবকেরা তরুণীরা এইভাবে প্রায় হতো। একদিন নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি দিয়েছে, আমার নবী পাক পুরু থেকে গেছে, নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না, মাথা তুলতে পারছে না। খাতুনে জান্নাত আব্বাকে ফুঁসতে লেগেছে। আর ওই পচা দুম্বার ভুঁড়ি জড়ো করা দেখে ওই জায়গায় আনামানি করে সেইগুলো যখন পরিষ্কার করতে লাগলো, ওই জায়গা থেকে রাহমাতাল লিল আলামিন মাথা তুলছে। তরুণেরা এই দৃশ্য বারবার দেখে আর কচি অন্তর খাতুনে জান্নাতের কেঁদে উঠলো, আর সহ্য করতে পারলো না। মাথাটাকে নত করে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার বাবাকে যারা কষ্ট দিয়েছে, আমার আব্বাকে যারা বারবার আঘাত দেয়, আল্লাহ আপনি তাদেরকে মিটিয়ে দেন, তাদেরকে শেষ করে দেন। আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলতে লেগেছে, এ ফাতেমা রে, তুমি আমার শরীরের অংশ, তুমি আমার শরীরের টুকরো, তুমি আমার শরীরেরই অংশ। তুমি যদি বদদুয়া করো আল্লাহ কবুল করে নেবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি রাসূল দিনরা সর্বসময় তাদের জন্য কাঁদি, তারা বরবাদ হয়ে যাবে। এই ফাতেমা এরা ছেলে না তো কি হয়েছে, এদের ছেলে 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 একদিন আমি রাসূলুল্লাহকে চিনে গিয়ে আমার জন্য জান পর্যন্ত দিয়ে দেবে। কত কষ্ট করার পর আমাদেরকে দিন দিয়েছেন। খাতুনে জান্নাত বদদুয়া করছে, রাসূল রুখে দিচ্ছে, কিন্তু কচি অন্তর কেঁদেছে। খাতুনে জান্নাত বারবার দেখছে আমার বাবাকে জুলুম করছে, বদদুয়া করে দিচ্ছে। আল্লাহ নবী রুখে দিলেন, কেন? তুমি আমার শরীরের অংশ, তোমার দোয়া কবুল হয়ে যাবে, হয়ে গেলে আমার উম্মতকে আল্লাহ শেষ করে দেবে। শুনছে, ডাকাতি করেছি, খুন করেছি, মার্ডার করেছি, কেন? একটাই কারণ, আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, ন্যায়কে ন্যায় বলি, জুলুমকে জুলুম বলি, চোরকে চোর বলি, অলিকে অলি বলি, ডাকাতকে ডাকাত বলি, খুনিকে খুনি বলি, মুসলমানকে মুসলমান বলি, মুনাফিককে মুনাফিক বলি, কাফেরকে কাফের বলি, মুমিনকে মুমিন বলি। এই জন্য তথাপি আমি এক বড় প্রতিবাদ শুনছেন করিনি। বাপকে গাল দিয়েছে, মাকে গাল দিয়েছে, পরিবার তুলে কথা বলেছে, হাজারো ষড়যন্ত্র চলেই যাচ্ছে। আজ থেকে চলেছে নাকি? আপনারা মেসেঞ্জ আমার সম্বন্ধে জানেন? কোনদিন প্রতিবাদ করেছে নিজের জন্য? না, করিনি। মাইকে যখনই মুখ দিয়েছি, রাসূলের মেম্বারে উঠেছি, এখানে দাঁড়িয়ে প্রতিবাদ আমার রাসূলুল্লাহর জন্য করেছি। আমার নবীর হয়তো বিরোধী করলে তাকে কিন্তু আমি ছাড়ি না, তার বিরুদ্ধে আমি কিন্তু কথা বলেছি। সে প্রাইম মিনিস্টার হোক, আর সিএম হোক, ডিএম হোক, পিএম হোক, যে রাষ্ট্রপতি হোক, আমার নবীর বিরুদ্ধে কথা হলে তাকে ছাড়িনি আমি, আর আগামী তো ছাড়বো না ইনশাআল্লাহ। তাতে আমার আপনজনরা কি সমালোচনা করবে, বাইরের লোক কি সমালোচনা করবে, কোন জামাত, কোন দল, কোন মুফতি, কে ইন্টারন্যাশনাল, কে ডবল ন্যাশনাল, ওসব আমার দেখার দরকার আমি না। এতটুকু বুঝি, মুহাম্মদ রাসূলের বিষয় এখানে আর কোনো হাত থাকে না। এখানে তো বিয়াদবি করলে সর্বোচ্চ নিকৃষ্ট চতুষ্পদ জন্তু থেকেও সে নিকৃষ্ট, এবং তার ঠিকানা জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। এটা কোরআন সুন্নাহর কথা। কথা মাথায় ঢুকছে তো নাকি? অন্য বিষয়ে কথা বলেছে, নামাজের বিষয়ে, রোজার বিষয়ে, হজের বিষয়ে, সে যদি পরক্ষণে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেবেন কথা দিয়ে। রাসূলুল্লাহ বলেছে, তাকে আমি মাফের রাস্তা দেখাবো, তাকে আমি হিদায়াতের রাস্তা। এটা বলবেন তোরে বাবা,
দেখাবো না। এই যুবক, বড় সহজে ইসলাম পেয়েছো না, গুরুত্ব না। পাড়ায় 3-4টে মসজিদ দলাদলি হচ্ছে, এ দল ও দল সে দল। হাফেজ সাহেবের অভাব নেই, মুফতি সাহেবের অভাব নেই, মৌলানা সাহেবের অভাব নেই। এই সহজে পেয়েছো বলেই ধর্মের গুরুত্ব না। আজকে আমেরিকাকে জিজ্ঞেস করো, আমেরিকাকে জিজ্ঞেস করো, তারা বলছে আমাদের কাছে সব থেকে প্রিয় ইসলাম। জোরে বলো কেন? আমেরিকার বেটিরা বলছে আমার পেটের সন্তান আমার বাপের, আমি আমার বাপের কাছ থেকে ইজ্জত বাঁচাতে পারছি না, এই থেকে বাঁচার একটাই পন্থা ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমেরিকার যুব সমাজ বলছে আমরা অল্প বয়সে নেশায় আসক্ত হয়ে আমরা নারীকে বরবাদ করে দিচ্ছি, আমরা আত্মহত্যা করছি, নিজেরা নিজেদের ক্ষতি করে মেরে দিচ্ছি, এ থেকেও বাঁচার একমাত্র রাস্তা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা দলে দলে ইসলামে ঢুকে যাচ্ছে। কিন্তু আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দীর্ঘদিন চলে আসছে, তো আমাদের ইসলামের উপরে পীড়িত না। আমরা দুনিয়ার বেঈমান নেতার জন্য মারপিট করি, দুনিয়ার ছোটখাটো নেতার জন্য খুন খারাপি দাঙ্গা মারপিট ফাসাদ কিচ্ছু বাদ দিইনি। শুনছেন এটা অন্যায়। আর অথচ সত্যের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, যেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর হয়ে কেউ কিছু বললে সেই জায়গায় আমরা তেড়ে কথা বলতে পারি না। কথা শুনছেন তো? আজকে সামান্য চোর নেতা নেত্রীর বিরুদ্ধে কিছু বলুন, অমনি এফআইআর হয়ে যাবে, পুলিশ আসবে, তুলে চলে যাবে। ভুল বলছি? কে কেস করবে? কোন মুসলিম এমএলএ আমার নেত্রীকে বলেছে, আমার নেতাকে বলেছে, কেস করবে। ওই মুসলিম এমএলএটা কখনো দেখলাম না আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে কি হবে? আমাদের যে কোন এক জায়গায় ভাবতে অসুবিধা হচ্ছে যে মুসলিম সেজে আছে, হাজি মুসলমান নয়, মুনাফিক। আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তাহলে প্ল্যান কথা বলে চলে যাই। হ্যাঁ, থেকে সরে যাবো, এটাই তো ভালোবাসা। ইসলাম সেটাই বলেছে, অন্যায় দেখে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করো ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। আবার বলে যাচ্ছি, মন্দির শোনো, ঈমান যদি না থাকে কিছুই দেবে না। আল্লাহ নবী বললেন অন্যায় দেখে হাত দিয়ে রাখো, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখও প্রতিবাদ করো, ক্ষমতা নেই অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে পুরোটা যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বললেন তার মধ্যে ঈমান বলে কিছু না। উদাহরণ হিসাবে দেবো একটা, কেউ বললো আমি ক্ষমতায় রয়েছি, আমি আইন করে মসজিদ মাদ্রাসাকে দখল করে নেবো, এটা নাই না অন্যায়। ক্ষমতা থাকলে হাত দিয়ে তাকে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে তুমি সরে যাও। যদি তা না করে তুমি তার সঙ্গে উঠা বসা করো, হুজুরের হুকুম অনুযায়ী তোমার মধ্যে ঈমান না। আর যার মধ্যে ঈমান নাই তার ঠিকানা কোথায়? আর কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খাতগার জন্য বাংলায় কোনো কথা বলা যাবে না, দিল্লি চলে যাও, এটা নাই না অন্যায়। তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ আলী হাত দিয়ে লড়ো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো, যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে এরপরও যদি তার সঙ্গে মেশো, তাকে প্রিয়ার করো, তাকে সাপোর্ট করো, তার গুণ গাও, তার ক্ষমতাকে টিকিয়ে রাখো, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তার
মধ্যে কোনো ঈমান নাই। এই কথা বলা কি আমার অপরাধ? যদি কোন মুসলমানের ছেলে বলে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য এই বাংলায় কথা বলে দিল্লি চলে যাও, তার জন্য কি এই কথাটা প্রযোজ্য নয়? তাহলে কারো বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। আল্লাহকে ভয় করো, আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য আশা করো না গো। তুমি যদি মনে করো কেউ আমাকে মেরে ফেলবে, এরপরে ওটা দরকার, ও মরে ফেলবে, ওর সাথ দেওয়া দরকার, ওই ইসলামের একটু ক্ষতি করছে তো কি হয়েছে? যার বাঁচাবার জন্য যদি তুমি ইসলামের দুশ্মনের সঙ্গে মিশে চলো, তাহলে আমি বলতে চাই আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে তোমাদের ঘরগুলোকে জমিনে ঢুকিয়ে দেয় তখন কে বাঁচাবে? আল্লাহ যদি মহামারী দিয়ে এলাকায় এলাকায় লাশ বানিয়ে দেয় তখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ যদি তোমার এলাকাতে এমন করে জমিনকে ধসিয়ে দেয় কে তোমাকে বাঁচাবে? আল্লাহ যদি তোমাকে বিমার দিয়ে তুলে নেয় কে তোমাকে বাঁচাবে? এ জীবন মৃত্যু একদিন না একদিন হবে। তোমার আমার জিন্দেগির মাকসাদ হলো একটাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো। যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু করো, যার হাতে ক্ষমতা আছে হাত দিয়ে লড়বে, যার মুখে ক্ষমতা আছে মুখ দিয়ে লড়বে, যার হাতে মুখে অন্তর দিয়ে ঘৃণা করবে। কোনোভাবে কোনো কায়দায় অন্যায়কে সাপোর্ট করা যেতে পারে না, অন্যায়কে টিকিয়ে রাখা যেতে পারে না। আর এখানে আরেকটা কথা মনে রাখবে, অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি করলে সাবিরা গুনাহ হয়, দিনের ক্ষতি করলে ঈমান চলে যায়। কারণ দিন এটা ইসলামের ঈমানের সাথে নিজের ক্ষতি করেছো, নামাজ কাজা রোজা কাজা দাড়ি ছেড়েছো, হজ করোনি, ভুল করেছো, এটা সাবিরা গুনাহ হবে, মাপ আল্লাহ পাকের কাছে কাঁদতে হয়ে যাবে। কিন্তু দিনের ক্ষতি যদি তুমি করো আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। এই ভারতের জমিনে একটা রাজা ছিল যার নাম রাজবার, সে ইসলামকে মেটাবে বলে দ্বীন-ই ইলাহী নামে একটা কিতাব লিখেছিল। ওই কিতাবটাকে এমন করে অনেক বড় গাছের উপরে ঝুলিয়ে দিল। ওই কিতাবটা লেখার সময় আগবার নিজে লিখতে পারেনি গো, অনেক টাকা দিয়ে অনেক অর্থ দিয়ে তৎকালীন সময় দুনিয়াদার মুফতিকে, দুনিয়াদার আলেমকে, দুনিয়াদার স্কলারদের করে খরিদ করে দিয়ে তাদের দ্বারা এই কিতাবটাকে লিখেছিল। ওই কিতাবটাকে নিয়ে হতভাগা আকবর ওই মুনাফিক মুফতি মাওলানা বক্তাদের দ্বারা দেশের মধ্যে প্রচার করেছিল। আকবরের উপরে আসমানি কিতাব আবার এসেছে। ওই সময় মুজাদ্দিদে আল-কিসানি তিনি আকবরের বিরুদ্ধে লড়েছিল। এই লড়াই বিশাল জোর হয়েছিল। একদিকে হাজার হাজার পাগড়ি টুপি দাড়ি বড় বড় স্কলার, বড় বড় বক্তা, বড় বড় মুফতি, অপরদিকে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-কিসানি। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-কিসানিকে বিজয়টা লাভ করেছিলেন। আরো জোরে বলুন অসুবিধা হচ্ছে আলোচনা। তুমি তো প্রথম বলেছিলেন দিল্লি যা, মনে পড়ছে না? পারেনি? তাহলে ঠিক ওষুধ দিয়েছি তো নাকি হসপিটাল হয়ে গেছে, ভুল ভাবতে হয়ে গেছে। আমার তো মাঝে মাঝে চিন্তা হয় কিছু মোল্লা মলি সাহেবকে দেখে যে ভাই খাচ্ছিস খাচ্ছিস গোপনে খা, প্রকাশ করে ফেলছিস কেন? কারণ হাদিস পাকে আছে কিয়ামতের দিন কেউ যদি গোপনও পাপ করে, সাক্ষী যদি না রাখে আল্লাহ তাকে মানুষ পদের বেলা হচ্ছে না আমাদের পড়তে আজ সবাই দিনে যে আল্লাহ পরে তোমার এই নবীর মিম্বার থেকে দাঁড়িয়ে আর আমরা যদি বলি কেউ যদি বলে
করবে, এই তো ধর্মের নামে রাজনীতি। কি বললো? ধর্মের নামে রাজনীতি করছে। রাজনীতির পাওয়ারে ধর্মের বিরোধী করলে ওটা বলবে না। শুনছেন তো নাকি? রাজনীতির পাওয়ারে ধর্ম মিটাতে চাইছে, ওটা বলবি না। তুই তাহলে কোথাও মুসলমান, তুই মুসলিম নামে কলঙ্ক, তুই জাহান্নামী। আর মুনাফিকরা সবসময় নিকৃষ্ট জাহান্নামী। জাহান্নামী যখন যাবে, জাহান্নামীদের এই আকৃতিটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়ে কুকুর, ষোল, বিভিন্ন জন্তুর আকৃতি করে দেবে। এটাই আল্লাহ কোরআনে বলেছে। তাদের চতুষ্পদ জন্তুর নাই এবং বলহুম আদাল, আরো তার থেকেও নিকৃষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। ওকে বাপ ভাইরা, মুনাফিকি করো না, মুনাফিকি করো না। আর মুনাফিকের বিষয়ে কেউ না জানো, আল্লাহ জানে। তোমাকে মুসলমান মনে করে জানাজা হবে, তোমার জন্য ফাতিহা হবে, দোয়াও হবে। ইমাম সাহেব হয়তো আপনাদের দোয়াও চাইছে, কারণ বাহ্যিকটা দেখেছে। কিন্তু তুমি বেটা কি, এটা আল্লাহ জানে না, জানে না। ভয় আল্লাহকে করো। তুমি তোমার বেঈমান নেত্রীকে সাফাই দাও, বেঈমান নেতাকে সাফাই দাও, চোর নেতা নেত্রীর দ্বারা তুমি সাফাই দাও। আর আমার দ্বীন ইসলাম কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, কেউ আল্লাহর সঙ্গে কাউকে অংশ বলে, কেউ বলে মাদ্রাসাকে মিটিয়ে দেবো, কেউ বলে বুলডোজারকে মাদ্রাসা ভেঙে দেবো, কেউ আবার বলে রাস্তার কুকুরের বাচ্চা খাবার পাবে, মাদ্রাসার ছেলেরা খাবার পাবে না। মাদ্রাসাকে এত ঘৃণা করো কেন? মাদ্রাসার ছেলেদেরকে এত ঘৃণা করো কেন? উলামাদের উপরে এত অবহেলা কেন? কেন মাদ্রাসার ছেলেদের জঙ্গি মনে করো? কেন মাদ্রাসার ছেলেদের আতঙ্কবাদী মনে করো? অথচ মাদ্রাসার ছেলেরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এই দেশের জন্য জীবন দিয়েছে। এই এহসান ভুলে তোমরা গেছো কেন? অতএব নবীর মেম্বারে দাঁড়িয়ে মাদ্রাসার বিরুদ্ধে যারা, উলামাদের বিরুদ্ধে যারা, পীরের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে বলার অধিকার, স্বাধীনতা আমার আছে না? না। অতএব যারা এই প্রতিরোধ করছে, এই মুনাফিকগুলোকে চেনো, চেনো। সিদ্দিক আকবরের মতো আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক বললেন চলো তৈরি হও। 10,000 সাহাবা রেডি হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। বেরিয়ে বললেন হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে পৌঁছে গেলেন। ইতিহাসগুলো শোনো। আজ তোমাদের ঘরে সব প্যারাডাইসে টুকি টাইপের বানিয়ে দিয়েছে। নিজের বেলায় ঠিক আছে, আমার জন্য আমাকে এমন ভাবে আমাদেরকে তৈরি করতে 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিল। এদিকে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে ইসলামের দুশমনেরা। প্রত্যেকের হাতে উলঙ্গ তরবার রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে ওই 90,000 সৈন্য ঘিরে রেখেছে। সর্বসময় তার মাঝখানে বসে সে এমন করে ইসলাম বিরোধী কথা বলতে লেগেছে। আজ আমরা দেখছি ইসলামের বিরুদ্ধে যারা বলছে, তাদের বিরুদ্ধে আজকাল হুকুমতরা তাদেরকে বড় প্রশাসন দিয়ে রেখেছে। তারা প্রশাসনের পাহাড়ে ছুঁড়ে বেড়াতে লেগেছে। উদাহরণস্বরূপ বলে যাচ্ছি, ওই যে পূর্ব মেদিনীপুরে একজন বারবার মুসলমানদের বিরুদ্ধে বলছে, খেয়াল করে দেখো ওর আগে পিছনে পুলিশের গাড়ি ভর্তি করে রেখেছে। কেন কি বল? মুসাইলামাতুল কাজ্জাবকেও পাহারা দিয়ে রেখেছে। কি বল? আরে মিলাতে হবে। তুমি কি ভাবছো সেদিন ইতিহাস ঘটবে না? যুগে যুগে পরিষ্কার হবে। আর আল্লাহ যে কোনো ঘটিয়ে যখন আমাদের জন্য শিক্ষা, শুধু ইমাম হোসেন হুজুরের সাথে হয়েছিল না, ওই দিয়ে শুরু হয়েছে। মডেল শুরু। প্রতিটা যুগে যুগে চার বলা হবে। হক না হকের লড়াই থাকবে।
তুমি যদি সেদিনও এজিদ ছিল, আজও এজিদ আছে। এজিদটা কি বলা হয়? একটা অন্যায় অত্যাচারী স্বৈরাচারী বদমাইশ শাসকের নাম। আজকেও যদি কেউ অন্যায় অত্যাচারী স্বৈরাচারী শাসক থাকে, সে আজকের এজিদ। তার বিরুদ্ধে যারাই লড়বে তারা আজকে ফসাইনি। কথা বুঝে আসছে তো নাকি? আর ওই জালিমের পক্ষে যারা থাকবে তারা আজকের এজিদ। এবারে ভাববেন কি হবে রে বাবা, হুজুর তো বিরাট ভাষা ফেসে দিচ্ছে না। কি হয় না, নালে তো হয় না। এক জায়গায় ফতোয়া দিতে গেছে, বলছে তালাক হয়ে গেছে। কি বল ফতোয়া দিতে? তালাক হয়ে গেছে। তো মানে খারাপ কি হবে? গাড়ি মাঝে তো বলে বেরিয়েছেন মোল্লাকিনের বিরুদ্ধে, সে ডাকাত হোক আর চোর হোক, সে খুনি হোক আর আসামি হোক, আমরা জানি না ছোট বড়, যারাই তোমার দিনের বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে। আল্লাহর কাছে যদি এটা প্রমাণ দিতে পারি, আমার আল্লাহ তো জাহান্নামকে এটাও বলতে পারে যারা আমার হাবিবের পক্ষে, দিনের পক্ষে, দিনের দুশমনদের বিরুদ্ধে ছিল, এ জাহান্নাম এদেরকে পোড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আশা করতে কি আল্লাহ নিষেধ করেছে? না, এটাই তোমার বক্তব্য। কিন্তু আমাদের পাড়ার মানুষ কি বলবে? ওসব ভাবতে গেলে হবে, তোরা পাঁচজন কি করবি, তোরা দুজন কি করবি, কি করবি বলো কথা। আমি আল্লাহ রাসূলের পক্ষেটা প্রমাণ দেবো। বলো, নিজেদের জান মাল, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা থেকেও, জানের থেকেও যে বেশি রাসূলকে ভালোবাসবে সেই ঈমানদার। এটা মানো, বিশ্বাস করো। কারা কারা বিশ্বাস করো? হাত তুলে দেখো, হাত লম্বা করে ধরো। হাত তো তুলতে বাকি নেই তো আপনারা? এটাই বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, যে জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসবে না। হাত তুলে বলো লাব্বাইক, হাত লম্বা করে বলো লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। সাইয়্যিদি ও মুরশিদি, ইয়া নবী, ইয়া নবী, সাইয়্যিদি ও মুরশিদি, ইয়া নবী, সাইয়্যিদি ও মুরশিদি। আমার নবীর দিনকে যারা মিটাতে চাইবে তাদেরকে মিটাবার জন্য আমরা জীবনের বাজি লাগাবো। যারা আমার নবীর দিনের দুশমন হবে তাদের সঙ্গে দুশমনি করার জন্য আমরা জীবনের বাজি লাগাতেও রাজি আছি। ঠিক না বেঠিক? তাই আগামী দিন কলিকাতার রাজপথে ওয়াকফকে নিয়ে এবং পাশাপাশি আমাদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে আমি যদি কখনো ডাকি, কলিকাতায় খবর পেলে গাঁটের পয়সা খরচ করে যেতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। তবে এমনও হতে পারে এই বিশাল ঐক্য একতাটাকে ভেঙে দিবার জন্য আগে দিয়ে একটা ছোট ছোট করিয়ে দিতে পারে কোন ভাড়াটিয়াদের ঘরে দিয়ে। এটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। ইনসাফ একে বলে না, ইনসাফ বলা হয় বলতে যদি সন্তানও ভুল করে তারও বিরুদ্ধেও থাকবো, বাইরের লোক ভুল করলো তার বিরুদ্ধেও থাকবো, এর নাম ইনসাফ। অতএব আমাদের কাছে যেই নবীর দিনের দুশমন হবে সে যেই হোক তার সাথে সম্পর্ক আমরা রাখবো। যদি পীরের বেটা হয় তার সাথে নয়, সে যদি মুফতির বেটা হয় তার সাথেও নয়, ইমামের বেটা হয় তার সাথেও নয়। কথা মাথায় থাকবে তো নাকি? আর হুজুরের পক্ষে যে থাকবে আমরা তার সাথে থাকবো। এ বিষয়ে ছোট একটা কথা বলে যান। এক ইহুদি ঘরের ছেলে আল্লাহ নবীকে বড় মহব্বত করেছিল, নবী পাকের সাথে 7 বছর ছিল, কিন্তু ইমানের কলেমা পড়েনি। একদিন সে বিমারে পড়ে গেছে, আল্লাহ নবী তাকে দেখতে তার বাড়িতে গেল। এই যুবকেরা তার মাথাতে যে হাতটা দিল, নবী আমার হাতটাকে টেনে নিলেন, দিয়ে বলতে লাগলেন, বাবা যুবক করে 7 বছর ধরে তুমি আমার সঙ্গে ছিলে, কোনদিনের জন্য আমি মুহাম্মদকে মানবতার বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলতো না দেখেনি। ইনসাফ ইনসানিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলতো না দেখেনি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে রে, কখনো কি তোমাকে কোনো জিনিসের জন্য আমি হুকুম
করেছি, জোর করেছি, আবদার করেছি, সে বললো না করেন। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে তুমি আমাকে 7 বছর ধরে আমার সাথে সাথে উঠেছো, বসেছো, ঘুরেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করে নিয়েছি বাবা, তাই তোমাকে একটা কথা বলবো বাবা, আজ আমার এই কথাটুকু তুমি মেনে নাও, কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবা, তাই তো আমি মুহাম্মদ নিজে নিয়ে নেব। এ বাবা ছেলে একটা বার তুমি দিল থেকে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूं। এটা দিল থেকে মেরে মুখ দিয়ে একবার উচ্চারণ করে দাও। এই কথা যখনই বলেছে ওই যুবক দাদার বাপের মুখে দিয়ে তাকাচ্ছে। বাপ তৎকালীন সময় মদিনার বুকে ইহুদি বড় আলেম ছিল, ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল। ওই বাপ বলতে লেগেছে, বাবা ছেলে দেরি করিস না বাবা, 7 বছর ঘুরে ঘুরে ইনাকে চিনতে পারলি না, আমি চিনতে পেরে গেছি ইনি আখিরি নবী, নূর নবী, দয়ার নবী, জিনার কথা আমাদের মুসা জানিয়েছে, জিনার কথা আমাদের উযায়ের নবী জানিয়েছে, জিনার কথা ঈসা রূহুল্লাহ জানিয়েছে, ইনি হলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবারে যা বলছে মেনে নে। আল্লাহ নবী পড়াতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মাও কলেমা পড়ে, ছেলেটাও কলেমা পড়ে, কিন্তু ছেলেটা যেই কলেমাটা পড়ে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আমি যখন কপালে হাত দিয়েছিলাম আমি বুঝতে পেরে গেলাম আজরাইল এসে হাজির হয়ে গেছে। আমি আজরাইলকে বললাম, অপেক্ষা করো, কারণ আমাকে ভালোবেসেছে, একে আমি জাহান্নামে যেতে দিতে পারি না। এই জন্য আমি তাকে বললাম, বাবা একটা সুযোগ দে, শুধু একবার ইমানটা এনে দে, একবার এনে দে, ডিউটি করিস নি, ভুল করেছি, তুই সুযোগ পাবি না, কিন্তু মনে রাখবি আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। এ বাবা সাহাবা গোসল দাও, আমি নবী খোদ নিজে এই যুবকটা জানাজা পড়াবো। এই যুবক যিনি ছিলেন ইনি এখন সাহাবী হয়েছেন। গৌস পাক বড় পীরের থেকেও দামি, খাজা গরিবের নওয়াজের থেকেও দামি। ইনাকে সম্মানিত করলো কে? আমার হুজুরের উপরে ঈমান। আর ঈমান পেল কিসের বদৌলতে? হুজুরের প্রেম ওকে ঈমানের আলো দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ মাওলাদের করতেই হবে, যাকাত মাওলাদকে দিতেই হবে। কিন্তু এই জায়গায় যদিও খুদ হয়ে যায়, আল্লাহ ছাড় রেখেছে, কিন্তু হুজুরের প্রেম আবহে কোনো গুঞ্জাইশ নাই, জাহান্নামে ঢুকবে আর বেরোবার রাস্তা নাই। তোমার নবীর দ্বীনের দুশমন যারা হবে, তার সঙ্গে যারা দল করবে, তাদেরও নাজাত। নাচারের মশলা আলাদা, নাচারে পানি তেমন করে আলাদা। শুনছেন তো নাকি? পানি থাকতে তেমন করা যায়? এই তো বসে আছেন ইমাম সাহেবরা, পানি থাকতে তেমন শুনবেন। এতদিন ছিল না আলাদা কথা। কোরআনের বংশের বাচ্চারা যখন ডাক দিচ্ছে, আসো সংগঠিত হও, ঐক্য হও, তখন তোমাকে ঐক্য হতে হবে। কে কি করছে দেখার দরকার নাই। আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে ডাকছি নবীর খানদান হিসাবে, আসো ঐক্য হও। তোমরা আমার কাছে সাড়া দিতে রাজি আছো? হাত তুলে বলো, সাড়া দিতে রাজি আছো? ঐক্য হতে রাজি আছো? আসো, ডান দিক গেলে ডান দিক যাও, বাঁ দিক গেলে বাঁ দিক যাও, সামনে গেলে সামনে যাও, পিছনে গেলে পিছনে যাও। সংসারের যে কর্তা হয় সে বোঝে তার সন্তানদেরকে কিভাবে খাওয়াতে হয়। কিন্তু সন্তানকে কর্তার উপরে ভরসা রাখতে হবে না। বাইরের প্রতিবেশী কেউ কিছু বলে দিল, বিশ্বাস তোমার এই ঐক্য প্রত্যেকটা জালিমকে ভয় খাওয়াচ্ছে। তোমার এই একতা
তোমাদেরকে নিয়ে যারা ব্যবহার করেছে তেজপাতার মতো, তাদের সবার টেনশন হয়েছে। আব্বাস সিদ্দিকী তার কমকে বুঝাচ্ছে তেজপাতা হলো না, নুন হও, নুন নুন বেশি দিলেও বেকার, কমকে বাদ দিয়েও চলবে না। এই জায়গায় সবাই টেনশনে পড়ছে না, পড়ে অনেক উপমা দিচ্ছে, অনেক কিছু উপমা দেবে, যেমন উনি এক করছে, ইনি এক করছে, আরে রেখে দিলে যা বাকি সব 4-5-10 একসাথে এক পরিবারই কথা বুঝে আসছে না? না, বাজারে দুটো দোকান, একটা ভেজের একটা নন ভেজের, মালিক কটা? যে ভেজ খাই ভেজে আছে, যে নন ভেজে যাচ্ছে, দিনে দিনে পয়সা তার কাছে যাচ্ছে, মালিকের কাছে। তাদের খেয়াল করে দেখো না, যারা কট্টরপন্থী তারা ওইখানে সাহেবের কাছে চলে গেছে, যারা নরমপন্থী তারা ইনার কাছে এসে বসে আছে। আর দিনের শেষে ইনকাম যা হচ্ছে যাচ্ছে কোথায়? নাগপুরে। কথা মাঝে ঘুরছে, মালিকের কাছে চলে যাচ্ছে। তোমার আমার কি হলো? উপরন্ত কিছু তো পেলাম না। এবারে যেটুকু করেছি মেহনত করে, মার্বেল দিয়ে মজা করে, কষ্ট করে মসজিদ মাদ্রাসা ওইগুলো করে নেবে। এই তো উত্তরপ্রদেশে কত মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, আসামে কত মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, আমার রাজ্যে 32টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, শিবনে দুর্গাপুরে পল্টনদের মাদ্রাসা ভেঙে দিল আমার রাজ্যে, ফুরপুরের টাইটেল মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে মাদ্রাসা শেষ করছে, সীতাপুরে শিক্ষক নেই মাদ্রাসা শেষ করছে, 10,000 ভ্যাকান্সি খালি। তো তোমার এলাকার মাদ্রাসা কোনো যদি চাকরি পেত, এই আলেম ওলামাগুলো তো চাকরি করতো, 15,000 20,000 চাকরি পেত, অর্থ পেত, আবার জন্মান নামাজ পড়তো না। না, কেউ বুলডোজার দিয়ে ভাঙছে, কেউ শিক্ষক বন্ধ করে দিয়ে ভাঙছে। যেখানে শিক্ষক থাকবে না, ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ করবে। কথা মাথায় ঢুকছে? বড় এরা আমার দিককে বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে। আমি তোমাদের কাছে বাঁচা বড় আশা চাই না, বাঁচাতেও তোমাদের হবে না। তোমরা কে বাঁচাবা? হ্যাঁ, কমসে কম বিরোধিত করো না, তুমি তোমার করবে, আমি আমার থাকি, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু বরং তুমি তো ছুটি 3 দিন দিলে না, চেয়েছে যে সব মুখে থুতু উঠে গেল। কি উঠেছে না? ওঠেনি, তা তো দিবে না। বরং তুমি এবার দিনকে মিটাতে চাইছো, আর মেনে নেওয়া যেতে পারে। চলো ওসব কথা ছাড়ো, যে ভাগিদারি নেবে, যে পার্টনারে আসবে, তার সাথে আমরা থাকবো, এই ঐক্যের দরকার আছে না? আছে। বাস কথা ক্লিয়ার। তোমার যদি মনে হয় বাঁচা দরকার, তা আসো, তুমি 70% দাও, আমাকে 30% দাও। আর যদি বলো যে না আমি 100% খাবো, তোমার জন্য আমি কেন দেখতে যাবো? কথা মাঝে ঢুকছে না, ঢুকে না? একবার কাউকে এরকম কিনে নিতে পারলে বাকি সবাই কিন্তু মীমাংসাতেই আসবে। আর যতদিন না তুমি কাউকে কেড়ে নিতে পারবে, তোমার গুরুত্ব কেউ দেবে না। নিজের অস্তিত্বটা বুঝাতে হয় আমি কে। ঠিক যেমন নুন, ঠিক যেমন নুন, তোমায় কেউ গুরুত্ব দেবে না, যখন খেতে যাবে দেবে। এত সুন্দর রান্না করলো, কষা করলো, ইসুন করলো, আরো কত কি করলো, রিজালা করলো, কেন দেবে? তুমি আমি ছাড়া তারও ভালো চলেনি বাজার ভাই। কথা কি ভুল বলছি? যখন চলে তোমার আমার গুরুত্বটা বোঝাতে হবে। সেই গুরুত্বটা একটাই হিসাব, ভাগিদারিতে আসবে। আমার মসজিদ মিটাতে তুমি পারবে না, আমার মাদ্রাসা মিটাতে পারবে না, আমার দ্বীনের বিরুদ্ধে তুমি কথা বলতে পারবে না, আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে, তোমার বিরুদ্ধে কথা বললে যদি আরেস্ট হয়, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আরেস্ট হয়নি কেন? কেন রাস্তায় নামতে হবে আমাদেরকে? ঠিক তো নাকি? কেন বারবার চিল্লাতে হবে আমাদেরকে? তুমি জানো না মুহাম্মদ রাসূলটা কে? কেন তুমি ফয়সালা করো না? না, ওটা তো তোমাদের নবী, আমি কেন করতে যাবো? আমাদের নবী যখন, তাহলে আমরা পাওয়ার তৈরি করে নেবো। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করবো। এবারে সেই জায়গায় তুমি যদি ভাগিদারিতে আসতে চাও আসো, না আসতে চাই যাও। কথা বলা কি আব্বাস সিদ্দিকীর ভুল? না, আব্বাস সিদ্দিকীর কথা নওশাদ সিদ্দিকীর কথাকে এক করবেন না, ওটা আলাদা।
ও আলাদা জায়গায়, আমি আলাদা জায়গায়, কথা শুনছেন তো নাকি? আমি একজন ধর্ম প্রচারক হিসেবে ধরে নিয়ে মানুষকে বুঝাচ্ছি, এটা কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়। ও যখন কথা বলবো মানুষ ও দেশের জন্য কথা বলতে হবে, কারণ ওর প্ল্যাটফর্মটা হলো ধর্মের জায়গা নয়, কিন্তু আমার জায়গাটা কি ধর্মের জায়গা। কথা মাথায় ঢুকছে তো নাকি? জড়িয়ে ফেললে হবে না, জড়িয়ে ফেললে ঠকে যাবে না, জড়াতে চাইছে এসব পাল্লাই বললাম। ও যা অনেক কথা বলে ফেললাম, আমার শিয়ানি ঘড়ি তো ঘোরার থেকেও আমি ছুটছে। আর কেউ আছে নাকি? তাহলে ছোট করে দিয়ে আপনারা কষ্ট হচ্ছে নবী। এই যে দাঁড়িয়ে সালাম দিই, শোনো আমার ভাইরা, শুনছো তো নাকি? এই যে দাঁড়িয়ে সালাম দিই, এই দাঁড়িয়ে সালাম দেওয়া নিয়ে বাড়াবাড়ি করবেন না। কি বললাম? বাড়াবাড়ি করবেন না। রাসূল নাম পিয়ার আরশ বর আখনে উকারা সজবে গোম্বর हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम। সকলে গায়ে বসে যে পড়িত বালাগাল গোলাম বিকামালিহি كذبت غلام جماله وصاله صلوا عليه وآله আমার আপনাদেরা, আমি ভাইটা ছেলেটা আপনাদের বড় খারাপ, তাই তো নাকি? বড্ড রাগি রাগি কথা বলি। হ্যাঁ, অনেকের মনে হলেও হতে পারে, মনে রাখবে সব জায়গায় আপোষ চলে। হুজুরের আল্লাহ বাপ দিয়ে নিয়ে ভাই বোনেরা মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নেন, যদি কিছু সওয়াব দেন নূর নবীর দরবারে সওয়াব পৌঁছে। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার নবী চার ইমাম হুজুর দুরুদকে সওয়াব। तमाम नबी सिद्दीकीन शुहदा सालिहीन अलैहिल्लाह हुजूर दुरूद के साथ ऐ अल्लाह हबीबे खत रहमत खुदा करे मेहरबानी सुल्तान ही गरीब नवाज खाजा मोइनुद्दीन आजमीरी चिश्ती साहब खाना पहुंचे। हमारे मुर्शिद मुजद्दिद जमादार हजरत पास कोड़ी जाके पूरा खलीफा हुजूर दुरूद के साथ ऐ अल्लाह देवबंदी और तबलीग जमातेर मुरब्बी पीर हाजी इमदादुल्लाह महाजिर मक्की रहमत साहब खाना पहुंचे थे। अल्लाह करम अली जौनपुरी शेख हुजूर पाक साहब पहुंचे थे। बरेली देर पीर आला हजरत अहमद रजा खान हुजूर पाक साहब पहुंचे। ऐ अल्लाह हमारे সকলের পীর ও মুর্শিদ মুজাফফর জামানের দরবার সাহেব হুজুরের পাঁচ কলি যাকে বলা খলিফা সাহেব খানা পৌঁছে। হাওড়া জেলায় শিয়া ইসাদ সাহেব খানা পৌঁছে। সুবি ফাতির সাহেব আমরা যারা আজকে আমাদের মা কুল দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর শাশুড়ি মায়ের মুরব্বি কুল যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ আমার ইমাম সাহেব ভাই উলামা ভাইরা সব যারা হাত তুলেছে আল্লাহ তাদেরকে দিন খাদেম রাসূলুল্লাহ প্রচার প্রসার করার তৌফিক দিন আমিন। যেসব ভাইরা বাচ্চারা দিনী এলেম শিক্ষা তোলাবা বাচ্চা বোনকে হাফেজে আলেমে হাক্কানি বানাবে, যারা জেনারেল লাইনে শিক্ষিত হচ্ছে শিক্ষিত করে মানবতা প্রেমিক মানুষ বানাবে। আমার বিশ্বের বুকে শান্তি দেন, আমার দেশের রহমত দেন, আমার রাজ্যের রহমত দেন। আয় আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখে। আমার দেশের হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান মুসলিম সবাই মানব বন্ধনে মিলেমিশে রাখে। সবার পেটে ভাত করোনার কাবুত দিন আল্লাহ।
আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে নিরপেক্ষ রাখো দিন, তাকে হারিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমার রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সঙ্গে মিশে আল্লাহ আমার দিনকে মিটাতে চাইছে, মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, কেউ ধ্বংস করে দে, কেউ পতন করে দিন আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে হাবিবের খাতিরে আল্লাহ আমার ভাইদের রশিদে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আমার নলেজ সিটিকে কবুল করে নেন, আমার ছোট ভাই নওশাদকে আপনি দেশ ও মানুষের সেবার জন্য রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। তাকে ন্যায় পরায়ণ বানান, সত্যবাদী বানান আল্লাহ। মিথ্যা ভাবে তার বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করছে আল্লাহ ওই মুসলমান গুলোকে হেদায়েত করুন। যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন আল্লাহ। আপনি চাইতে বলেছেন, চাইছি মালিক, কবে কি হবে উত্তম টাইম আপনি ভালো জানেন। জালিমরা বড় হাসে যে কত দোয়া করবি কবুল তো হচ্ছে না, কিন্তু জালিমরা ইতিহাস জানেন মুসা আলাইহিস সালাম দোয়া করেছিল আল্লাহ ফেরাউনকে মিটিয়ে দেন না, আল্লাহ বললেন কবুল করলাম, 40 বছর পর মিটেছে। অতএব কবে মিটবে আল্লাহ আপনি ভালো জানেন, আপনি চাইতে বলেছেন চাইছি। তবে মালিক আমরা বড় দুর্বল, বড় কমজোর, এই অসহায় নিরীহ ছেলেগুলো আল্লাহ এদেরকে আপনি সাহায্য করেন, এদেরকে বড় কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ। দিন ইসলামের দুশমন এবং আমাদের চলার পথের কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দিন আল্লাহ। আমাদের রাস্তা পরিষ্কার করে আমাদের মিশনকে আসান করে দিন আল্লাহ। আমাদের কামিয়াবি আপনি দান করুন আল্লাহ। আল্লাহ হাবিবের খাতিরে জলসা কমিটিকে কবুল করুন, প্রতি বছর সুন্দর করে মাহফিল করার আমিন 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 বরহাত লা ইলাহা ইল্লাল্লাহ।